বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে বাতাস আছে, রাতের থেকেই ঝড় তুফান হয়েছে একটু, আর গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেছে হালকা কিছু। তো এই যে আকাশটা আজকে এরকম, রোদ ওঠে নাই, একটু একটু হালকা হালকা উঠছিল, তারপরে এখন আর ওঠে নাই। তো বাতাস আছে ভালো। তো এই তো তাহার স্কুলে যাচ্ছে। তো তাহার ঠান্ডা, জ্বর, কাশি, আর আজকে হচ্ছে তার ম্যাথ পরীক্ষা। তো এখন কি করার, পরীক্ষা আছে, স্কুল থাকলে না হয় না যেত, কিন্তু পরীক্ষা তো আছে, যেতেই হবে। খারাপ লাগলে ফোন দিও বাবার মোবাইলে। না, মোবাইল নিব, স্যারের মোবাইল থেকে ফোন দিও। চাবি নিছো গেটের? হুম, গেটের চাবি দাও, গেটের চাবি দাও। হুম, হ্যাঁ কি মেন রোড? কেন না, ভিতর দিয়ে যাও, মেন রোড তো যাওয়ার দরকার নেই, ভিতর দিয়ে যাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তো এই তো এই যে নাস্তা খাচ্ছি, আর এই যে তাহার বাবাকে দিয়েছি নাস্তা। তার বাবার খাওয়া শেষ, আর আমার এই যে রয়ে গেছে। তো এই তো এখানে এই যে চা দিলাম তাহার বাবাকে। এই যে তাহার কিন্তু বইলা দিছি তোমার ফোন দিতে পারে, এমন আছে, খারাপ লাগলে। ক্যাপটা খুললাম আর সবাই আমার মনে এই যে আমার চা, আমারে বিসমিল্লাহ। চাটা ভালো হয় নাই। আমির হোটেলে যাও, কালকা থেকে চা খাওয়া বন্ধ তোমার। অনেক বলো, চা ভালো হয় না, এটা বলছি কি রাগ করছো? ওই অনেকে খালি দেখি যে তোমার ব্রাজিলের ছবি ছাড়ে, হ্যাঁ, অথবা এই যে আর্জেন্টিনার ছবি ছাড়ে, তারপরে বলে কি রাগ করলা, এই জন্য তোমারও দেখলাম তুমি রাগ করছো কিনা। না আমি আসলে রাগ চাটা করি অনেক নাই, ভালো আমির হোটেলে যান, যায় খাই আসেন ওইখান থেকে। তো এই তো এখানে এই যে ডাইনিং টেবিল ম্যাট কিনছি একটা। এই ডাইনিং টেবিল ম্যাটটা তো কিনছিলাম, তো এটা নষ্ট হয়ে গেছে। তো পাতলা এগুলি, এই যে পাতলা, তো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, লিক হয়ে যায়। আর হলো আমি একটা এর আগে একটা আমি কিনছিলাম, নিউ মার্কেট থেকে আনছিলাম, ওইটা ভালো ছিল, ওটা অনেক দিন গেছে আমার। ওটার ইয়াটা, পলিটা ভালো, বেশি টেবিল ক্লথটা ভালো ছিল। এই একটু আর একটু মোটা ছিল নিউ মার্কেটেরটা, আর এইটা হলো একদম পাতলা, এই যে লিক হয়ে যায়, এই যে এরকম। তো আজকে এইবার একটু অন্যরকম কিনলাম, ছেলে মেয়ের পছন্দে কিনলাম, তো ওরা পছন্দ করছে, তো ঠিক আছে এটা খুলে নিই তাহলে। তো এই যে খুললাম, তো এটা প্রিন্টের, কালো, ওরকমই আর কি, প্রিন্টের কালো। তো এখন আমি চেঞ্জ করব কালারটা, দেখি টেবিলে দিয়ে কেমন লাগে। তো ঠিক আছে তাহলে আমি এটা খুলে ডাইনিং টেবিলে দিই, তারপরে দেখাবো কেমন লাগে। তো তো এই তো টেবিল কভারটা এই যে পরিষ্কার করে নিচ্ছি, ধুলা লাগে একটু, আর ওদের ওইখানে ওদের নিচে থাকে না, ওদের অনেক মাল থাকে, নিচে থাকে, তো আমি সেজন্য একটু মুছে নিচ্ছি, তারপরে আমি বিছাবো টেবিলে। ওই এক ফিট মোছা হয়ে গেছে, এখন আরেক ফিট মুছে নিচ্ছি। এই তো ডাইনিং টেবিল কভারটা যে বিছালাম, পরিষ্কার করে মুছলাম। তো এই যে বোঝা যায় না আর কি, কাছাকাছি আর কি প্রিন্টটা বোঝা যায়, দূর থেকে অত বোঝা যায় না। এই যে কাছাকাছি আনলে প্রিন্টটা বোঝা যায়। তো এই ডাইনিং কভারটাও পাতলা, এটাও যে মোটা তাও না, এটাও পাতলাই, কয়দিন টিকে দেখি। তো ঠিক আছে তাহলে। তো এই যে আজকে ডিম খিচুড়ি আনছে তাহার বাবাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম খিচুড়ি খাবো আজকে সবাই। তো এই যে তাহার বাবা খাচ্ছে, তোমার আর এই এই ডিম যে খিচুড়ি? আমার এই যে ডিম খিচুড়ি, আর এই যে তাহা খাচ্ছে। তাহা মজা লাগতেছে বাবা খিচুড়ি? তোমার তো আবার জ্বরের মুখ। তোমার এই ডিম খিচুড়ি হলো স্পেশাল সেন্টই আলাদা। এটা পুরান ঢাকা হলো এই করে। পুরান ঢাকার কি লোক? হুম। লোক পুরান ঢাকার? হুম, ও, ওই করে স্পেশাল একটা সেন্টই আলাদা। হুম। তো ঠিক আছে, আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। তো এই তো রং চা নিয়েছি, তো অনেক দিন পরে খেলাম। আজকে আবহাওয়াটা কিন্তু বেশি গরম না, মানে হালকা হালকা গরম, ফ্যান ছাড়া থাকলে আর কি একটু গরম লাগে, তেমন না। আবহাওয়াটা ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা। তো অনেক দিন হয়েছে চা খাই না, বিকেলে এক টাইম চা খেতাম গরমে, আর চা খেতে ইচ্ছা করতো না। তো এই যে এখানে রং চা নিয়েছি আজকে। সকালে দুধ চা খেয়েছি, তাই রং চা তাই রং চা খাচ্ছি বিস্কিট দিয়ে। আমি এখন চাটা খেয়ে নেব, বিস্কিট নিলাম সাথে। এই যে নোনতা বিস্কুট খেতে কিন্তু ভালোই লাগে, অনেক মজা খেতে। তো ঠিক আছে, তাহলে আমি চা খাই, বিস্কিট খাই। তো এই তো এই যে তাহাকে পরোটা, আর এই যে ঝটপট পরোটা, আর হচ্ছে কাবাব দিছি। কাবাব ছিল 1 পিস, তো তাহাকে গরম করে দিলাম। তারপর পরোটা দিয়ে খাবে। গরম হয়েছে বাবা ভিতরে? হ্যাঁ, আচ্ছা, পরোটা দিয়ে খাও। আর এখানে যে আলু সিদ্ধ করছি, আলুটা ভালো করে আমি মিশিয়ে নিছি, ম্যাশ করে নিছি। আর এইখানে যে মাছ সিদ্ধ করে নিছি, মাছটা একটু ঠান্ডা হলে বেছে নিব। একটু হালকা হলুদ দিছি, কারণ ওই মাছটা যদি সাদা সিদ্ধ করি তাহলে একটা গন্ধ আসে, কেমন একটা ফ্লেভার আসে, ভালো লাগে না। তো হালকা একটু হলুদ দিছি, তো কোনো গন্ধ লাগে না। তো বেছে নিব, মাছের কাবাব বানাবো। তো ঠিক আছে, তাহলে মাছটা দেখি ঠান্ডা হয়েছে নাকি, হইলে আমি মাছটা বেছে নিই। তো এখানে যে বেসনটা ভেজে নিচ্ছি, আর কাবাবে দেওয়ার জন্য হালকা একটু বেসনটা ভেজে দিব। তো ভাজা হয়ে গেছে। আর এখানে যে একটা ডিম কেটে নিয়েছি, যতটুকু লাগে ততটুকু দিব, সেই জন্য আলাদা একটা বাটিতে কেটে নিলাম, একবারে দেওয়া দিই এখানে, যদি আবার ভিজা ভিজা হয়ে যায়। আর এখানে একটু অরেঞ্জ ক্রাম দিলাম, আর একটু মরিচের গুঁড়া, পেঁয়াজ, এই যে পেঁয়াজটা একটু বেরেস্তা করে দিছি, মরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ, আর আলু সিদ্ধ, আর হলো এই যে মাছটা বেছে দিয়েছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর হলো একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর হলো কাবাবের মশলার গুঁড়া দিছি, একটু লবণ দিছি সাথে, অল্প একটু। তো এই যে বেসনটা ভাজা হয়েছে যে, তো এই বেসনটা এখন আমি দিয়ে দিব। তো এই যে বেসনটা দিয়ে দেওয়া হয়েছে, তো নানজিবা মা খাবে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বেসনটা একটু গরম আছে না, ফেলে নিচে নিয়ে যাবে। তো এই যে বেসনটা গরম, তো সব ভালো করে মেখে নিবে, মেখে তারপরে লবণটা টেস্ট করতে হবে। মশলাটার মানে কাবাবের সম্পূর্ণ টেস্ট করব যে লবণ ঠিক আছে নাকি। যদি লবণ ঠিক থাকে পরে ডিমটা দিব, ডিমটা আগে দিলে তো আর লবণ দেখতে পারবো না, যেহেতু কাঁচা ডিম। এই যে নানজিবা ভালো করে মাখিয়ে নিচ্ছে, আর আমি এখানে একটু লেবুর রস দিছি। কেউ চাইলে দিতে পারে, আবার নাও দেওয়া যায়। আমি একটু দিলাম আর কি, একটু ভালো হবে ফ্লেভারের জন্য। এই তো এই যে কাবাবটা বানানো হয়ে গেছে, এখন ডিপে রেখে দিব, যখন ভাজবো তখন নামিয়ে ভাজবো। তো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমি লেবু রস দেওয়াতে মনে হয় যেন ফ্লেভারটা আরও বেড়ে গেল এরকম। আর এখানে এই যে রাতের জন্য আলু ভাজি করতেছি, আজকে সাদা আলু ভাজি করতেছি, ওরা সাদাটা খাবে হলুদ ছাড়া। তো আস্তে আস্তে হইতে থাক। তো এই তো কাবাবটা আমি তাহলে ডিপে রেখে দিই,
তো সব মিলিয়ে ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।